ক্লাস 10-এর আজ আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্য পড়ব। আগের দিন আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছি। এক্ষেত্রে দেখা গেছে যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য সত্য, অর্থাৎ সেটা প্রমাণ করা যায়। পিথাগোরাসের উপপাদ্যটা যদি আমরা মনে করি তাহলে সেখানে কি বলা আছে না, প্রথমে ওটাকে সমকোণী ত্রিভুজ ধরে নেওয়া হয়েছিল। যদি সমকোণী ত্রিভুজ ধরে নিই তাহলে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর আলাদা আলাদা নাম আছে, তাহলে অতিভুজ পাচ্ছি, ভূমি পাচ্ছি, লম্ব পাচ্ছি। এক্ষেত্রে বলছে যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার আমরা প্রমাণ করেছিলাম। আমরা যদি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য ধরি তাহলে পিথাগোরাসের উপপাদ্যের মূল জায়গা ছিল কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে বলছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যে বলছে যে এক্ষেত্রে তোমাকে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত যদি হয় তাহলে আসলে ওকে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে স্টেটমেন্টটা আগে একটু দেখে নিই। প্রত্যেকে বইটা বের কর। কি বলছে দেখ, প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে ওই দুই বাহুর ধারক কোণটি সমকোণ। যেটা বললাম, অর্থাৎ এখানে যে ত্রিভুজের কথা বলা হলো সেই ত্রিভুজটা উল্লেখ করলো না কি টাইপের, যেটা আগে সমকোণী বলে দিয়েছিল। তাহলে আমরা এখানে যে কোনো ধরনের একটা ত্রিভুজ নিব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকি। ধরে নে এটা একটা ত্রিভুজ, অর্থাৎ এ বি সি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি যে কোনো ধরনের একটা ত্রিভুজ। যদি তাই হয় তাহলে কি প্রমাণ করতে হবে, কি বলেছে যে এর যে কোনো একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে তুই এখানে যে কোনো একটা বাহু ধরে নিতে পারিস, তার বর্গক্ষেত্রের তার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে বের করতে পারবি। তাহলে যে কোনো একটা বাহু, তাহলে এর মধ্য থেকে তুই কোনটা নিবি। যদি এ বি বাহুটা ধরিস অর্থাৎ এটা, তাহলে আমাদের এখানে তাহলে কি দেওয়া থাকবে না, এ বি স্কয়ারের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরে নিচ্ছি যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ারের সঙ্গে সমান হবে। তাহলে এটা আমাদের দেওয়া আছে। তাহলে এবিসি ত্রিভুজের আমরা যদি এবি বাহুকে কনসিডার করি তাহলে আমরা ধরে নিচ্ছি যে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে এবি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি স্কয়ার এবং এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা হচ্ছে প্রদত্ত। তাহলে আমরা ধরে নিই যে ধরি এ বি সি ত্রিভুজের এ বি যে কোনো একটা বাহু ধরলেই হবে, এ বি ধরতে হবে এমন হতে নাই। এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এটা যদি বাহু ধরি তাহলে পড়ে রইল বাকি দুটো ক্ষেত্রফল অপর দুটি বাহু এসি ও বিসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। দেখ ভালো করে কি লিখলাম, আমরা ধরে নিলাম এ বি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে সেটা কি এ বি স্কয়ার সমান অপর দুই বাহু কি আছে এসি তার ক্ষেত্রফল প্লাস বিসি তার ক্ষেত্রফলের সঙ্গে সমান। অর্থাৎ কি লিখতে পারি না, এ বি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার দেওয়া আছে, দরকার নেই ইকুয়েশন দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই যে এ বি বাহু অর্থাৎ এ বি বাহুর বিপরীত কোণ, অর্থাৎ এই সি কোণটা কি হবে না 90 ডিগ্রি হবে। তাহলে প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে, তাহলে অতিভুজ, তাহলে আলটিমেটলি এই বাহুর বর্গের সমষ্টি অপর দুটোর সঙ্গে সমান হয়েছে, এই বাহুর বর্গের সঙ্গে অপর দুটো সমান হয়েছে, তাহলে তার বিপরীত বাহু কোণ এটা, তাহলে কোণ ACB সমান 90 ডিগ্রি। তার মানে কি আসলে ওটা সমকোণ হবে। এইবার কি করা হয়, আচ্ছা অঙ্কন, এখানে অঙ্কন রয়েছে। অঙ্কনে কি করা হয়, এই ত্রিভুজের সঙ্গে সামঞ্জস্য রেখে আরেকটা ত্রিভুজ আঁকা হয়। কিরকম দেখ, আমরা যদি সেটা আঁকার জন্য ইয়ে মানতে হবে, আমাদেরকে নিয়ম মানতে হবে। আচ্ছা, এই অবস্থান অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এই BC বাহুর সমান করে একটা বাহু আঁকবো, অর্থাৎ BC বাহুর সমান করে একটা বাহু যদি আমরা আঁকি, সেটা মনে কর EF। তাহলে আমি এদিকে রাফটা দেখাচ্ছি। তার মানে BC এর সঙ্গে সমান করে EF অঙ্কন করলাম। এবার কি করা হয়, এই EF এর F বিন্দুতে, অর্থাৎ এইখানে দেখ, এই EF এর F বিন্দুতে একটা লম্ব আঁকা হয়। যে লম্বটা কি করা হয় না, আগের ত্রিভুজ অর্থাৎ ABC ত্রিভুজের AC এর সমান করে FD অংশ কেটে নেওয়া হয়। আবার বলছি, EF এর থেকে F বিন্দুতে, EF এর F বিন্দুতে একটি লম্ব অঙ্কন করা হয়, যে লম্ব থেকে এই আগের ত্রিভুজ ABC ত্রিভুজের AC এর সমান করে FD অংশ কেটে নেওয়া হয়। তার মানে কি, তার মানে ব্যাপারটা এরকম, ধর এরকম অঙ্কন করা হলো লম্ব, তার মানে এটা কত, এটা 90 ডিগ্রি, এই এসির সঙ্গে সমান করে FD কেটে নেওয়া হয়, তার মানে এটা D। ঠিক আছে, এই AC সমান হচ্ছে FD, দেখ ভালো করে কেটে নেওয়া হয়। কেটে নেওয়ার পরে এই DE যোগ করা হয়, দেখ ভালো করে, আমরা এখানে লিখে ফেলি, তাহলে বুঝতে সুবিধা করবি, বুঝতে পারবি। BC এর সমান করে, হ্যাঁ, BC এর সমান করে EF অঙ্কন করিলাম। ঠিক আছে, অঙ্কন করিলাম বা করা হলো, যাই লিখিস। EF এর F বিন্দুতে, কি বললাম, EF এর F বিন্দুতে কি হয়, লম্ব অঙ্কন করিলাম, যেখানে লম্ব অঙ্কন করিলাম যেখানে AC এর সমান করে FD অংশ কেটে নিলাম। তার মানে AC এর সমান করে FD অংশ কেটে নিলাম, আর DE যুক্ত করিলাম, দেখ ভালো করে। অর্থাৎ যে ত্রিভুজটা আমাদের আছে সেই ত্রিভুজের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। লক্ষ্য কর, যার দুটো বাহু সমান, অর্থাৎ BCর সঙ্গে EF সমান আর ACর সঙ্গে FD সমান। আর একটা শর্ত আমরা নতুন ত্রিভুজ এই DEF এ নিয়েছি, সেটা আসলে F কোণটা হচ্ছে সমকোণ। আসলে পিথাগোরাসের উপপাদ্য যদি অঙ্কন করতে হয় বা পিথাগোরাস সংক্রান্ত কিছু করতে হয়, তাহলে সমকোণী ত্রিভুজ ছাড়া করা যায় না। তার জন্য যেহেতু আমাদের বিপরীত উপপাদ্যে সমকোণী ত্রিভুজ বলেনি, আমাদের প্রমাণই করতে হবে সমকোণী ত্রিভুজ, সেই জন্য আমরা প্রমাণের জন্য অঙ্কন করলাম সমকোণী ত্রিভুজ। এইবার লক্ষ্য কর, এই দুটো ত্রিভুজের মধ্যে একটা মিল আছে। কি মিল আছে দেখ, এদের যদি আমরা সর্বসম দেখাতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে সর্বসম দেখাতে গেলে আমাদের সমস্যা তৈরি করছে কে, এই বাহু আর এই বাহু, তাহলে এই দুটো বাহুকে সমান দেখাতে হবে। তাহলে যে শর্তটা আমাদের দিয়েছে, অর্থাৎ প্রদত্ত শর্ত অনুযায়ী বা প্রদত্ত শর্ত থেকে দেখ, ওটা আমরা প্রমাণ করতে পারবো। কিরকম দেখ, প্রমাণ, প্রদত্ত শর্ত কি আছে, প্রদত্ত আছে, কি আছে না, AB² = AC² +
বিসি স্কোয়ার, এটা দেওয়া আছে আমাদেরকে আসলে এ বির সঙ্গে ডিই সমান দেখাতে হবে। তাহলে আমরা এ বি লিখেছি বাদিকে সমান, এসির সঙ্গে কে সমান ডিএফ, ডিএফ স্কোয়ার। থার্ড ব্র্যাকেটে লিখি যেহেতু এসি সমান ডিএফ অঙ্কন অনুসারে, তাই তো? আচ্ছা দুটোই আর একটা লিখবো আমরা, প্লাস বিসি সমান হচ্ছে ইএফ, বিসি সমান ইএফ, এখানে লিখবি অঙ্কনানুসারে, ঠিক আছে? তাহলে অঙ্কন অনুসারে আমরা এটার সঙ্গে সমান করে এটা এঁকেছি, এটার সঙ্গে সমান করে এটা এঁকেছি, ইকুয়ালস টু, যদি তাই হয় এবার ত্রিভুজ ডিইএফ এখানে চলে যাও, কি লিখেছি ডিএফ স্কয়ার প্লাস ইএফ স্কয়ার, তার মানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। এই ত্রিভুজটা তো আসলে ডিইএফ ত্রিভুজটা আসলে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এটা ভূমি এটা লম্ব, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু কি হবে অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ মানে কি ডিই স্কয়ার, এখানে লিখবি যেহেতু ত্রিভুজ ডিইএফ সমকোণী এবং ডিই তার অতিভুজ, তাই তো? অর্থাৎ এই ত্রিভুজটা সমকোণী হওয়ার সুবাদে এটা তার অতিভুজ, তাহলে এটা লম্ব এটা ভূমি এটা লম্ব, তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার লিখতে পারি। তাহলে অতএব এবি স্কয়ার ইকুয়ালস টু ডিই স্কয়ার, দিস ইমপ্লাইজ এবি সমান ডিই। দেখ এটার সঙ্গে এটা সমান প্রমাণিত হলো। অতএব যে দুটো ত্রিভুজ আছে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ থেকে পাই, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো, তাহলে এটা সমান হয়ে যাবে আমাদের, ঠিক আছে? এই আমাদের প্রমাণ হয়ে যাবে সমান তো আমরা পেয়েছি। তাহলে কি পেয়েছি না এ এক নম্বর এ বি সমান ডিই, কি লিখবো পূর্বে প্রমাণিত, থার্ড ব্র্যাকেট গুলো কিন্তু লিখতে হবে যেহেতু পূর্বে প্রমাণিত, অর্থাৎ জাস্ট প্রমাণ করলাম এটা। দুই নম্বর কি আছে, দুই নম্বর আমাদের দেওয়া আছে কি না এসি সমান হচ্ছে ডিএফ, ঠিক আছে? এটা অঙ্কনানুসারে এবং তিন নম্বর হচ্ছে বিসি সমান ইএফ, এটাও কি আছে অঙ্কনানুসারে, এটা অঙ্কন করেছি। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ, বাহু ইন্টু বাহু 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 অর্থাৎ ভূমি সাইড সাইড এস 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 এর নিয়ম অনুযায়ী এই দুটো ত্রিভুজ সর্বসম যদি হয় তাহলে এদের এটার সঙ্গে এটা কি অনুরূপ কোণ। অতএব কোণ কি আছে এ সি বি ইকুয়ালস টু কোণ ডিএফ ই ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। থার্ড ব্র্যাকেটে কি লিখবি, থার্ড ব্র্যাকেটে লিখবি হচ্ছে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অতএব ভালো করে দেখ এই কোণের সঙ্গে এই কোণ সমান, তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, এখানে লিখছি অতএব কোণ এ সি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্রমাণিত। এটাই চেয়েছে প্রমাণে। তাহলে আজ এই পর্যন্তই থাকছে।